হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আর আজকে আমি চলে এসেছি একটি লং ভিডিওর ব্লগ নিয়ে। আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন আর পাশে থেকে বেল বাটনটা চাইবে, তাহলে আমি যে ভিডিওগুলো ছাড়বো তার নোটিফিকেশন সর্বপ্রথম আপনাদের পৌঁছে যাবে। দয়া করে স্কিপ করবে না। আর আজকে আমরা চলে যাচ্ছি মিষ্টি মিতার বাপের বাড়িতে, আর আমাদের প্রচুর সোনাগুলো ওখানেই রয়েছে। আর মিষ্টি খুবই কান্নাকাটি করছে ওর ভাইকে দেখার জন্য, তাই আর দেরি না করে আমরা বেরিয়ে পড়লাম। আর এখানে তিন মাথার মোড়ে খুব ধুমধাম করে কালী পুজো হচ্ছিল, সেখানে মায়ের পায়ে মাথা ঠেকিয়ে তারপর চলে গেলাম মিষ্টি মিতাদের বাড়িতে। আর মিষ্টি মিতাদের বাড়িতে এসে দেখি সাতান সোনা বড় ঘরে সবার সঙ্গে খেলা করছে, আর ছোট্ট পুচকু সোনা তোজো, আমাদের ছোট্ট সোনাওয়াটা ঘুমিয়ে পড়েছে এসেই। বড় দিন করছে, চল চল। এই যে আমাদের ভাই, এই যে ভাই তাকাও, ভাইরাল হয়ে গেলি, ভাইরাল করাই দেবো আজকে। না কিছু শোনার দরকার নেই। আর এই যে আমাদের ইউটিউবার, সবচেয়ে বড় ইউটিউবার এখানে বসে আছে। এই যে আমার বড় বাবাটা, এই যে টুকি, কে রে এটা হাসি এরপর আমরা চলে গেলাম মিষ্টি মিতাদের বড় ঘর। আর এখানে এসে দেখি সবাই মিলে গল্প করছিল। এখানে মিষ্টি দিদি, জামু, দাদা, আপনার দাদা ভাই, তাই মশাই, মাইমা সবাই ছিল। আর এখানে আমরা এসে অনেকক্ষণ ধরে মজা করলাম, গল্প করলাম, আনন্দ করলাম। আর আমরা আসার সঙ্গে সঙ্গে মাইমা চা করে নিয়ে আসলো আমাদের জন্য। আমরা চাটা খেলাম। আর আমাদের বড় সোনা বাবাটা ছিল ওর মামির কোলে খেলা করছিল। তারপর ছোট্ট সোনা বাবাকে মিতা জোর করে ওষুধ খাইয়ে দিয়েছে। ছোট্ট সোনা বাবা ওষুধ খেতে একদম পছন্দ করে না, তা মিষ্টি মিতা জোর করে ছোট্ট সোনা বাবাকে ওষুধ খাওয়ানোর পরে খুবই কান্নাকাটি করছিল, তাই মিষ্টি দিদি ওকে কান্না থামানোর চেষ্টা করছিল। পরে আমরা দেরি না করে বসে পড়লাম খেতে। আর মাইমা সবার জন্য করেছিল মাটন বিরিয়ানি। আর মাটন বিরিয়ানি হচ্ছে সেই স্বাদ, মাটনটা ধরার সঙ্গে হাত দিয়ে নিয়ে খুলে খুলে পড়ে যাচ্ছিলো। আর এত সুন্দর নরম হয়েছিল, সফট, যে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে ক্যাডবেরি, ডেরি মিল্ক ক্যাডবেরি খেলে যেরকম মুখে গলে যায় এরকম মাংসটা মুখে গলে গলে যাচ্ছিলো, এত টেস্ট লাগছিলো। আর হাতে আলু ধরার সঙ্গে সঙ্গে আলুটা পুরো ভেঙে গেল। আর মিতা দাদা সবাইকে সার্ভ করে দিচ্ছিল। আর মাটন বিরিয়ানির সেই স্বাদ হয়েছিল, হেভি লাগছিল। আর আমরা সবাই ফুল ফ্যামিলি মিলে বসে খুব মজা করে আনন্দ করে খাওয়া দাওয়া করছিলাম। আমাদের সঙ্গে মিতা দাদা, বৌদি, দেবু সবাই বসছিল। তাছাড়াও মিতার ফ্রেন্ডরাও এসেছিল। তারা সবাই মিলে একসঙ্গে আমরা গল্প আনন্দ করে খাওয়া দাওয়া করলাম। আর খুবই ভালো লাগছিলো, সবাই মিলে ফুল ফ্যামিলি মিলে এনজয় করে আনন্দ করে আমরা খাওয়া দাওয়া করছিলাম। না দাদাভাই তো মাটন বেশি একটা পছন্দ করে না, তবুও মাটন বিরিয়ানি খেয়ে ওনার এত টেস্ট লেগেছিলো যে উনি বারবার চেয়ে চেয়ে নিচ্ছিলেন। আর আমাদেরও খুবই ভালো লাগছিলো, আমরা একবার ছেড়ে দুবার তিনবার করে নিয়েছিলাম। আর রাইসগুলো এত সুন্দর ঝরঝরে আর সুন্দর খেতে লাগছিলো যে কি আর বলবো বন্ধুরা, মুখে এখন টেস্ট লেগে রয়েছে, এত ভালো হয়েছিল। রায়তাটাও হয়েছে খুব টেস্টি। আপনার দাদাভাই তো রায়তা খায় না বিরিয়ানির সঙ্গে, তাই আপনার দাদাভাইয়ের রায়তাটাও আমি খেয়ে নিয়েছি, এত টেস্ট লেগেছিলো আমার। দোকানের বিরিয়ানি খাই, কিন্তু দোকানেও এত সুন্দর বিরিয়ানি বানাতে পারতো না, যে এত সুন্দর টেস্ট হয়েছিল বিরিয়ানি। আর খাওয়ার পরে তো আমাদের হজম করার জন্য স্প্রাইট খেতে হয়েছিল। আপনাদের মধ্যে কারা কারা বিরিয়ানি খেতে পছন্দ করে আর কারা কারা আমার মতন মাটন বিরিয়ানি ভালোবাসেন তা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই হার্ট শেপ পাঠাবেন। আর অবশ্যই ভিডিওটা দেখতে থাকবেন। পরে আমরা খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ মিতাদের বড় ঘরে রেস্ট নিলাম। আর সবাই খুব গল্প গুজব করতে লাগলো। আর পুচকু সোনাদের সঙ্গে মিষ্টি দিদি খেলা করতে লাগলো। আর এরপরে মিতাদের ফুল ফ্যামিলি নিয়ে মিতারা খেতে বসে গেল। আর আমরা পরে মিষ্টি মিতা সবাইকে নিয়ে রিলস বানাতে লাগলো। আর আমরা সবাই মিলে বাজি পোড়াতে শুরু করে দিলাম। আর মিষ্টি আর ছোটো ছোটো বাচ্চারা সবাই মিলে খুবই আনন্দ মজা করে বাজি ফাটাচ্ছিল। আর আপনাদের মধ্যে কারা কারা বাজি পোড়াতে ভালোবাসে তা আমাকে কমেন্ট করে জানাবে। আর ছোটো ছোটো বাচ্চা বন্ধুদের বলে দিচ্ছি, তোমরা অবশ্যই বাজি ফাটাবে, কিন্তু শব্দবাজি থেকে দূরে থাকাই ভালো। তোমরা যেগুলো বাজিতে শব্দ হয় না সেসব বাজি ফাটাতে পারো। আর অবশ্যই সাবধানে আর দেখে শুনে বাজি ফাটাবে, কোনোভাবে বড়দের তদারকি ছাড়া বাজি ফাটাবে না। আর অবশ্যই সবাইকে জানাই শুভ দীপাবলি, আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধান থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।